লাইফে ফার্স্ট টাইম আমি বিরিয়ানি বানালাম, তাও আবার মুরগির মাংস দিয়ে বিরিয়ানি। তো সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম গাইস। প্রথমে আমি একটি গরম কড়াইয়ে পেঁয়াজ ভেজে নিলাম তেলে। এরপরে আদা বাটা রসুন বাটা দিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটো সস। এরপরে দিয়ে দিলাম কাজু বাদাম এবং কাঠবাদাম বাটা। আর এই সব কিছু দেওয়ার পরে আমি ভালো মতো এগুলো মিক্সার করে নিচ্ছিলাম। তারপরে আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, একটু বেশি পরিমাণে দিবেন এটা। আর মশলাটা দেওয়ার পরে এটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তারপরে দিলাম লবণ দেওয়ার পরে আমি সামান্য পরিমাণে পানি দিলাম যেন মশলাটা কষানো হয়। তো মশলাটা যখন একটু বলক আসে তখন আমি এখানে দিয়ে দিলাম আস্ত 4টা মরিচ। এরপরে দিয়ে দিলাম আমার মাংসটা দেওয়ার পরে আলাদা কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই, কারণ আগে যে মশলাতে পানি দেওয়া হয়েছে সেটাতেই আমি মাংসটা কষায় নেব। তো এই তো কিছুক্ষণ পরের অবস্থা আমার মাংস রান্না করা প্রায় শেষের দিকে। তো আমি একটু হালকা আছে এটা নেড়ে ছেড়ে নিচ্ছিলাম। তো এরপরে আমি চলে আসলাম বিরিয়ানির চাল রান্নাতে। প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিলাম, সেখানে দিয়ে দিলাম সাদা তেল। তারপরে দিলাম এখানে সামান্য পরিমাণে ঘি এবং তেল দুইটাই মিক্সার করে নিচ্ছিলাম। আর তারপরে দিয়ে দিলাম আস্ত জিরা। এটা অপশনাল, মন চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি একটু আস্ত জিরা দেওয়াটা পছন্দ করি। তারপরে এখানে দিলাম 2টা তেজপাতা, কয়েকটা এলাচ, কয়েকটা দারচিনি। এগুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তো এই তো আমি প্রথমে এটা রাইস কুকারে দিয়েছিলাম, তো ওখানে একটু সমস্যার কারণে আমি এটা চুলায় বসিয়ে দিলাম অন্য একটি প্যানে। তারপরে এখানে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নিতে হবে। এটা বেশি ভাজলে বিরিয়ানির ভালো কালার আসবে না। তো যখন আমার পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে যায়, তারপরে আমি এখানে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। আদা বাটা এবং রসুন বাটাকে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। যখন এটা আমার প্রায় ভাজা কমপ্লিট, তখন আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম আর কি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম আলু। তো আলুটা আগে মাংসের সাথে কষিয়ে নিতে হতো, কিন্তু এটা আমি ভুলে গেছিলাম। তারপরে আমি আলু দিলাম আর সাথে আবারও 4টা আস্ত কাঁচামরিচ দিলাম। এগুলো ভাজার পরে এর সাথে আমি চাল দিয়ে দিলাম। যদিও আমার কাছে চিনি গুঁড়া বিরিয়ানির চাল ছিল না, আমার কাছে ভাতের চাল ছিল। তো এই চালটা দিয়েই আমি আজকে বিরিয়ানি রান্না করব। এর মাঝে আমি দিয়ে দিলাম এখানে কিছু কিশমিশ। এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিলাম। আসলে খিচুড়ি বানানোই হোক আর বিরিয়ানি বানানোই হোক, এখানে চাল ভেজে নেওয়াটাই মুখ্য। তো আমার রান্নাঘর থেকে বাইরের প্রকৃতি দেখছিলাম। পানি দেওয়ার পরে এটা একটু নেড়ে চেড়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি কষিয়ে রাখা বা রান্না করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। যদি এখনই মাংসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া যায়, তাহলে এই মশলাগুলো বিরিয়ানির চালের সাথে ভালোভাবে মিশে যায়। সরি, এটা আমি ভাতের চাল দিয়ে বিরিয়ানি বানাচ্ছিলাম, তো এই জন্য আমি বিরিয়ানির চালই বলছি। কিছুক্ষণ পর চলে আসলাম আমার বিরিয়ানির কী অবস্থা দেখার জন্য। তো এই তো দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানির অবস্থা। তো এরপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি দিয়ে আমি আবারও ঢেকে দিলাম। দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। খুবই লো হিটে রাখছিলাম।
তার কিছুক্ষণ পরে আবারও আমি ফিরে আসলাম। এই তো আমার বিরিয়ানি প্রায় রেডি। তো জীবনে প্রথমবার বিরিয়ানি রান্না করলাম, তা আবার মুরগির মাংস দিয়ে। এটা সত্যিই আমার কাছে একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল। তো পরিবেশনের পালা। আমার মাংস এবং চাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।